শরীয়তপুরে ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বীর নিবাস তৈরিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারদের গাফিলতি আর সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় এখনও নির্মাণ কাজই শুরু হয়নি অনেক ভবনের। আবার শুরু হলেও দীর্ঘদিন বন্ধ বেশ কিছু বীর নিবাসের নির্মাণ কাজ। ফলে দীর্ঘ সময় ধরে মানবেতর জীবনযাপন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও তাদের পরিবার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শরীয়তপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হচ্ছে আবাস। তবে এই প্রকল্পকে ঘিরে রয়েছে অনিয়মের বিস্তর অভিযোগ। আবাসন প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয় বীর নিবাস। বীর মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেয়া হয় ঘর। সেই ঘর তৈরিতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। উঠে যাচ্ছে রং, খসে পড়ছে দেয়ালের পলেস্তরা। যে ঘরের মধ্যে থাকতে আসি না থাকে না ভালো করে প্লাস্টার করা, গ্রিল ঠিক মতো দেয় নাই। এবার আমাদের বাথরুমের একটা স্ল্যাব দিছে, এই স্ল্যাবে কোনো রড দেয় নাই। আমার আর যদি না হয় বাবু, এটা আমি বিরক্ত আমি কি দুইটা দিতে পারবো না, যদি হয়তো হইব না হলে নাই। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়নের মেয়াদও শেষ হয়েছে, অথচ একের পর এক অজুহাতে নির্মাণ কাজই শেষ করেনি ঠিকাদার। এতে বেশ ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। চরম হতাশায় তারা। এই পর্যন্ত আর যে বাইরে হাউস করছে সেইটারে প্লাস্টার করে দেওয়ার কথা, এটা প্লাস্টার করে দেয়নি। গড়িয়া কাজ ধরছে আপনার 3 মাস হয়েছে। তা 3 মাসের মধ্যে এখন ধরেন 1 মাস কাম করছে, আর এই যে 2 মাস ধরে কাজ বন্ধ আছে। এই কাজের মান কোনো নাই, নিকৃষ্ট বলতে কি আছে, যত থাকতে পারে তার ভিতরে 1 নম্বর। অনিয়মের বিষয়ে যমুনার ক্যামেরার সামনে কথা বলতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা। আর জেলা প্রশাসক জানালেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। কেউ যদি লিখিত কোনো অভিযোগ করেন, অবশ্যই আমরা যদি সংস্কার কাজে কোনো ত্রুটি থাকে সেটাকে আমরা সংশোধন করার ব্যবস্থা করবো, এবং পাশাপাশি যারা এই নির্মাণ কাজে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। 6টি উপজেলায় অসচ্ছল ও ভূমিহীন 284 জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এবছরের 31 মার্চ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হলেও 70% কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদার। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।